সাভার আশুলিয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদার হকারদের সাথে পুলিশের সংঘর্ষ। বিশেষ প্রতিনিধি ফয়জুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সাভার প্রতিনিধি আব্দুল খালেক সালমান। পবিত্র রোজার ঈদকে সামনে রেখে সাভার আশুলিয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদার হকারদের সাথে পুলিশের সংঘর্ষ। 23 মার্চ সকাল থেকে সাভারের হেমায়েতপুর সাভার স্টার্নে অবৈধ স্থাপনা অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আশুলিয়া ইপিজেড রপ্তানি এলাকা বলি ভদ্রবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদারের সাথে পুলিশের সংঘর্ষ। পুলিশের গাড়িতে অবৈধ দখলদার হকাররা পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। অল্পের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলে অ্যাডিশনাল এসপি শাহিনুর কবির রক্ষা পায়। আজ আমরা সাভারের হেমায়েতপুর থেকে শুরু করে সাভার বাস স্ট্যান্ড থেকে শুরু করে এবং সাভার ইপিজেড এলাকায় তারই ধারাবাহিকতায় বলিভূত এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। এটি মূলত রাস্তার পাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সে অবৈধ স্থাপনা প্লাস আমাদের যে ঈদুল ফিতর আছে, ঈদুল ফিতরে যাতে আমাদের যারা দূরপাল্লার বাসে যাতে বিভিন্ন বর্গ মানুষের যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এই জন্য আমরা এই ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছি এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এখন কতই বলছে এই অভিযানটা আপনারা জানেন যে অনেকেই চাঁদাবাজরা এইগুলো বসতে দিয়েছে, রাস্তা বন্ধ করে তারা দোকান অবৈধভাবে দোকান করে বসে আছে। এই জন্য আমরা সিনিয়র অফিসারদের অনুমতি সহকারে সাভার, হেমায়েতপুর, এরপরে পল্লী বিদ্যুৎ, এরপরে ইপিজেড, বলিভদ্র, এরপরে শ্রীপুর, তারপরে আমরা যাব পাইপাইলে গিয়ে আমরা সবগুলো ঘুরে দেবো। এর পরবর্তীতে যদি কেউ বসে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং চাঁদাবাজির মামলা নেব। অভিযানটা এটা যখনই বসবো তখনই আমরা অভিযান চালাবো। এখানে কেউ কোনো রকমের এই রাস্তা ব্লক করে এইরকম করে রাস্তা দখল করে চাঁদাবাজি